আই লাভ ইউ। নেহা ভার্সিটির গেট থেকে বের হতে আচমকা এমন কথা শুনে হতবাক হলো। বেশি অবাক হলো সামনে থাকা ছেলেটা আর কেউ না, নতুন প্রফেসর তানভীর। নেহা অপ্রস্তুত গলায় বলে, কি বলছেন এসব? তানভীর হাতে থাকা গোলাপ নেহার হাতে দিয়ে বলে, আই লাভ ইউ। এই সামান্য কথা কানে যাচ্ছে না তোমার? নেহা এবার কপালে ভাঁজ ফেলে বলে, এটা আবার কোন চ্যাপ্টার? নেক্সট এক্সামে কি এই চ্যাপ্টার আসবে নাকি? তানভীর চিন্তিত ভঙ্গিতে বলে, হ্যাঁ, ভালো বলেছ নেহু। আমাদের বাসরাতের এক্সামে এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে দিতে হবে, তাই তোমাকে আমার খুব ভালো করে প্রস্তুত করতে হবে। নেহা এবার দাঁতে দাঁত চেপে বলে, তাই না? এত দূর চলে গেছেন আপনি। মনে হচ্ছে প্রিন্সিপাল স্যারকে বলে আপনার এই এক্সাম বন্ধ করা লাগবে আমার। তানভীর শব্দ করে হেসে নেহার গাল টেনে বলে, হাউ রোম্যান্টিক বেবি। তুমি স্যারকে বলবে, তারপর স্যার আমাকে জিজ্ঞেস করবে এই এক্সামে গুরুত্ব কতটা, আর আমি এমন গুরুত্ব দেখাবো স্যার তো সাথে সাথেই এক্সাম দিতে বলবে। নেহা অবাক হয়ে তানভীরকে ধাক্কা দিয়ে বলে, ছি, আপনার মাথা আসলেই নষ্ট। এই বলে নেহা রিক্সা ডেকে উঠে বসে। তানভীরের দিকে একবার তাকিয়ে রিক্সা চালককে এগিয়ে যেতে বলে। তানভীর দাঁড়িয়ে আছে। নেহা আজ খুব ক্ষেপেছে। একদম ফর্সা মুখ টসটসে টমেটো হয়েছে। বাসায় এসেই নেহা রাগ প্রকাশ করতে লাগে, যা দেখে নেহার বাবা আফজাল সাহেব মেয়ের রাগ বুঝতে পেরে ভীত কিন্তু সাহস দেখিয়ে বলে, কার এত বড় সাহস আমার মেয়ের রাগ উঠায়? কে সে ব্যক্তিকে? নেহা সোফায় বসে বাবার দিকে সরু চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলে, বাবা, তুমি কি মজা নিচ্ছ আমার সাথে? হ্যাঁ, আফজাল সাহেব আমতা আমতা করে বলে, ইয়ে তোর সাথে মজা করার সাহস কি আমার আছে বল? তুই এত রেগে আছিস, নিশ্চয়ই কেউ কিছু করেছে, তাই না? নেহা তানভীরের কথা মনে করে চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে বলে, বাবা, আমাদের নতুন যে প্রফেসর আছে না, সুন্দর লম্বা ফর্সা, আমাকে আজ প্রপোজ করেছে। বলে কি না আই লাভ ইউ। কত বড় সাহস বাবা! আফজাল এই কথা শুনে বেশ খুশি হলেন। মুখ লুকিয়ে হেসে আবার গম্ভীর হওয়ার চেষ্টা করে বলে, কে সে এত বড় কথা বলে তোকে? আচ্ছা, ছেলেটা তো দেখতে ঠিক